জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। কিছু ছোট বড় রাজনৈতিক দল ও শক্তি বিএনপির বিপক্ষে কাজ করছে, তাই সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া সিদ্ধান্তের বৈধতা পাওয়া যায় না, এর জন্য দ্রুত নির্বাচন প্রয়োজন। বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন তারা। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, একমাত্র জনগণের ভোটের অধিকারই জবাবদিহিতা তৈরি করতে পারে, তাতে সব স্তরে ভোটের অধিকার জারি রাখতে হবে। এ সময় মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানকে অনুসরণ করলে সঠিক পথে থাকবে বিএনপি। একটা নির্বাচিত সরকার ছাড়া কখনোই আপনার সেই শক্তি পাওয়া যায় না, সেই ম্যান্ডেট পাওয়া যায় না, সেই লেজিটিমেসি পাওয়া যায় না, বৈধতা পাওয়া যায় না, যারা বিশেষ বিশেষ বড় রকমের সিদ্ধান্ত নিতে পারে। এমনকি এই সংস্কারগুলোকে যদি আপনার কনস্টিটিউশন নিতে হয়, কনস্টিটিউশন সংস্কার, সেটার জন্য তো আমরা একটা পার্লামেন্ট লাগবে। রাষ্ট্রের বা সরকারের প্রতিটি পর্যায়ে যেখানে নির্ধারিত হবে সেখানে ভোট হতে হবে, সেটি জাতীয় সংসদ হোক, সেটি পৌরসভা হোক, ইউনিয়ন পরিষদ হোক, যেটি হোক না কেন। অর্থাৎ জবাবদিহিতা, ভোটই একমাত্র, ভোটের অধিকার একমাত্র জবাবদিহিতা তৈরি করতে পারে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কার কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, তাই দুটোই একসঙ্গেই চলতে পারে। সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিএনপি। পরে দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও সমাধিতে শ্রদ্ধা জানান। পরে গণমাধ্যমকে বিএনপির মহাসচিব বলেন, সকলে ঐক্যবদ্ধ থাকলে অতি অল্প সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেশকে গণতন্ত্রের পথে ফেরানো সম্ভব। 1936 সালে বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। 1978 সালে 1 সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। 1981 সালে 30 মে একদল বিপদগামী সেনা সদস্যদের হাতে নিহত হন সাবেক এই রাষ্ট্রপতি। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কারও চলবে, নির্বাচন হবে, এবং যে সরকার আসবে, যারা যে দল সরকারে আসবে, তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে, এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী। সকালে দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। বগুড়ায় মা ও শিশু কেন্দ্রে বিনামূল্যে স্বল্প আয়ের মানুষকে ওষুধসহ চিকিৎসা দেওয়া হয়। ভিন্ন আয়োজনে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। ছিন্ন মানুষের মাঝে বিতরণ করা হয় শীতবস্ত্র। ময়মনসিংহে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে বিএনপি। পাশাপাশি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিম গাছের চারা রোপণ করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। বরিশালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর সহ সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী। শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। গুম তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো বলে মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা। গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়ে জয়েন্ট ইন্টারোগেশন সেল, যা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে, সেগুলো পরিদর্শনের অনুরোধ জানান কমিশনের সদস্যরা। এ সময় তারা জানান যে 6 বছরের শিশুকেও গুমের ঘটনা কমিশনের তদন্তে উঠে এসেছে। শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ ভারতের জবাবের অপেক্ষায় আছে।
জবাব না পেলে আইন তার নিজস্ব গতিতে চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী সাক্ষাৎ করেন। পরে ব্রিফিংয়ে একথা জানান তাজুল ইসলাম। প্রসিকিউশন এবং তদন্ত সংস্থাকে ট্রেইন করার ব্যাপারে প্রযুক্তিগত সাহায্য দেওয়ার জন্য জাতিসংঘ যদি ব্যবস্থা গ্রহণ করে সেটা আমাদের জন্য হেল্পফুল হবে। অব্যাহত সমর্থন যাতে তারা দেন সেই ব্যাপারে আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি। তো ওনারা আমাদের অনুরোধে সাড়া দিয়েছেন। আমাদের সাথে ভারতের সম্পাদিত যে এক্সট্রাডিশন ট্রিটি সেই অনুযায়ী বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে এবং আপনি নিজেই বলেছেন যে এটার জবাব ভারত দেয়নি। বাংলাদেশ সরকার অপেক্ষায় আছে, দেখা যাক তারা জবাব দেয় কিনা। না দিলে আমাদের আইনের নিজস্ব গতিতে চলবে। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে আলোচনা হবে। সুইজারল্যান্ডে 4 দিনের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিয়ে বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশি ব্যবসায়ীদের আহ্বান জানাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এই ডায়ালগটা বাংলাদেশ ডায়ালগ যেটা, এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটা রেয়ার অপরচুনিটি। সাধারণত উন্নত দেশগুলোই এ ধরনের ফোরামে এই জাতীয় ডায়ালগ করার সুযোগ পায়। বাংলাদেশ ডাব্লিউ ইকোনমিক ফোরামে প্রথমবারের মতো এই ধরনের ডায়ালগে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। মূলত ইন্টারন্যাশনাল বিজনেস লিডার্স যারা এবং ইনভেস্টরদের কনফিডেন্স বিল্ড আপটাই হচ্ছে এই সম্মেলনের মূল উদ্দেশ্য। ইনভেস্টররা যাতে বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট হয় এবং তাদেরকে কনভিন্স করা যায় বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে তাদেরকে একটা সম্যক ধারণা দেওয়া যায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, সেই চেষ্টাটাই থাকবে এই সম্মেলনে। আওয়ামী লীগ আমলে কৃষিতে ভুল ও অসত্য তথ্য দেয় বাজার সামলাতে হিমশিম খেতে হচ্ছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর পিবিআইতে কৃষি বিষয়ক সাংবাদিকতা নিয়ে কর্মশালায় একথা বলেন তিনি। গত 15 বছরের যে তথ্য যে চুরি হয়েছে সেটা নিয়ে তারা যথেষ্ট একটা, আপনারা দেখেছেন হোয়াইট পেপারে এটার উপরে আলাদা চ্যাপ্টারই আছে এবং আমরা সামনে এটা নিয়ে আরও কৃষিতে আরও এমফাসিস করে কিভাবে কি করা যায় এবং আমরা যাতে সমন্বিত একটা সাস্টেইনেবল এগ্রি ইকোনমিক্সে আমরা যেতে পারি যেটা প্রাণ ও প্রকৃতিকে প্রিজার্ভ করবে, ডিস্ট্রয় করবে না এবং বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটিকে বুস্ট আপ করবে, যাতে বাংলাদেশে 1974-এর মতো আরেকটা ফ্যামিন না হয় এবং বাংলাদেশের মানুষ সবসময় হৃষ্টপুষ্ট থাকেন। সরকারের সময়সীমা অনুযায়ী নির্বাচন আয়োজনের পথে হাঁটছে নির্বাচন কমিশন। কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চায় না এই কমিশনে, কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির পক্ষ থেকে ল্যাপটপ, স্ক্যানার সহ বিভিন্ন উপাদান সিইসির কাছে হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। এবারের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম স্বচ্ছভাবে করা হবে বলে উল্লেখ করেন সিইসি। বলেন, বর্তমান নির্বাচন কমিশনের দেশের জনগণের প্রত্যাশা অনেক, একটু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে অঙ্গীকারাবদ্ধ বর্তমান কমিশন। সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম শুরু হবে। এবছর কাজ করবে প্রায় 65,000 কর্মী। রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটা একটা মাথায় রেখে আমরা কাজ করছি। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনে প্রায় 16 বছর পর জামিন পেলেন প্রায় 250 আসামি। 2 থেকে 3 দিনের মধ্যেই তারা ছাড়া পেতে পারেন বলে জানিয়েছেন আইনজীবীরা। আসামি পক্ষের আইনজীবীরা আরও জানান, হত্যা মামলায় খালাস পেয়ে যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল নেই এমন আসামিদের জামিন দেওয়া হয়েছে। যাচাই বাছাই শেষে 2 দিন পর জামিননামা ইস্যু করা হবে বলেও জানান তারা। আইনজীবী আরও জানান, 10 বছর সাজা ভোগ করা আসামিদের জামিনের শুনানির জন্য পরবর্তী তারিখ বিবেচনার অনুরোধ করা হবে। বিস্ফোরক মামলায় পরবর্তী শুনানি হবে 10 ফেব্রুয়ারি। যে যারা নিম্ন আদালত থেকে প্রথমে হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই, এই রকম যারা আছে তাদের সংখ্যাটা হচ্ছে প্রায়
250 উপরে বা 250, সেই 250 মানুষ তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন। দুর্নীতি মামলার আসামি হওয়ায় শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে না থাকার বিষয়ে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠি পৌঁছে 2024 সালের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান সাইমা ওয়াজেদ পুতুল। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে পুতুলের বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলায় জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের 14 কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। প্রায় 16 মাস পর গাজা উপত্যকায় কার্যকর হলো হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি। শর্ত অনুযায়ী ইসরায়েলি 3 বন্দীর নাম প্রকাশের পরই তা কার্যকর হয়। বন্দীদের নাম প্রকাশের শর্তের কারণে চুক্তির কার্যক্রম শুরু হয় নির্ধারিত সময় থেকে 3 ঘন্টা পরে। যুদ্ধবিরতির খবরে গাজায় রাস্তায় নেমে উচ্ছ্বাসে মেতে ওঠেন হামাসের সদস্য ও সাধারণ মানুষ। আবারও স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন তাদের। যদিও প্রায় 1.5 বছরের সংঘাতে ধ্বংসপ্রায় এই নগরীতে লাখ লাখ মানুষ বসবাস করবেন কিভাবে তা নিয়েও রয়েছে শঙ্কা। মাসের পর মাস চেষ্টার পর যুক্তরাষ্ট্র, মিশর আর কাতারের মধ্যস্থতায় গেল বুধবার যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। চুক্তি অনুযায়ী 6 সপ্তাহের প্রথম ধাপের এই যুদ্ধবিরতিতে 30 জনের বেশি বন্দীকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্ত করবে তেল আবিব। গাজার ঘন বসতিপূর্ণ পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুল হক এই নির্দেশ দেন। জানা যায় সাকিব ছাড়াও আরও 2 জনের বিরুদ্ধে একই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে গেল 18 ডিসেম্বর সাকিব সহ 4 জনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। মামলার নথি থেকে জানা যায় সাকিব সহ 4 আসামির বিরুদ্ধে 4,14,57,000 টাকার চেক ডিজঅনারের মামলাটি করা হয় 15 ডিসেম্বর। শেষ করছি এখন চারিদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।